হ্যালো বন্ধুরা, বং ট্রাভেল অ্যান্ড লিভিংয়ে সবাইকে স্বাগত। আজকের গন্তব্য ব্যান্ডেলের হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া এবং লাহিড়ী বাবার আশ্রম। ব্যান্ডেল হলো এমন একটি জায়গা যেখানে তিন বিশ্বাসের সহাবস্থান। এখানে প্রার্থনার ভাষা আলাদা হলেও শান্তির ভাষা কিন্তু এক। তাই এক শীতের সকালে সেই শান্তির ভাষা খুঁজতেই বেরিয়ে পড়া। এই ভিডিওটিতে থাকবে ভ্রমণের সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য, কিভাবে যাবেন, কত খরচা হবে, কোথায় অন্নভোগ পাবেন, তার সম্পূর্ণ বিবরণ রইল। ভিডিওটি অনুগ্রহ করে পুরোটি দেখবেন এবং ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে বলি কিভাবে যাবেন। শিয়ালদা থেকে 1.5 ঘন্টায় আর হাওড়া থেকে 1 ঘন্টায় আপনারা ট্রেন ধরে চলে আসতে পারেন ব্যান্ডেল স্টেশন। বেশ কিছু ট্রেনের ডিটেলস স্ক্রিনে দেওয়া থাকলো। ব্যান্ডেল স্টেশনে নেমে টোটো বা অটো ধরে প্রথমেই চলে আসুন হংসেশ্বরী মন্দির। প্রাইভেট গাড়িতে কলকাতা থেকে ব্যান্ডেল হংসেশ্বরী মন্দিরের দূরত্ব প্রায় 50-60 কিলোমিটার। সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে গঙ্গা পার হলেই ঠিক বাদিকে যে রাস্তাটি নেমে গেছে সেটি ধরে কিছুটা গেলেই পড়বে বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দির। মন্দিরে ঢোকার আগেই রয়েছে কয়েকটি দোকান যেখান থেকে আপনারা প্রসাদের ডালা কিনতে পারেন। পঞ্চাশ কোনগুলো? এগুলো 50, এগুলো 100। এগুলো 100 আর ওগুলো 50। 1801 সালে রাজা নৃসিংহদেব 90 ফুট উঁচু এই মন্দিরটি নির্মাণ শুরু করেন। মন্দিরটি শেষ হয় 1814 সালে। হং বলতে বোঝায় শিব এবং সা মানে মাতৃশক্তি, সেখান থেকেই হংসেশ্বরী। আমরা আছি হংসেশ্বরী মন্দিরে। আপনারা দেখতে পাচ্ছেন হংসেশ্বরী মন্দিরের এই স্থাপত্যকৃত্য। এখানে আছে, মন্দিরটা নির্মাণ হয়েছে 13টা পদ্মকৃতি আকৃতির মিনারের মতো, এবং এই 13টা পদ্মকৃতি আকৃতির মিনার, যা অ্যাকচুয়ালি প্রতীকী অর্থ হলো, পুরাণে কথিত আছে প্রতীকী অর্থ হলো মানুষের শরীরে 13টি চক্র। এটা একেবারে তান্ত্রিক বিদ্যার ওপরে ডিপেন্ড করে তৈরি করা হয়েছে বলে মনে করা হয়। এই মন্দিরের গঠনশৈলী কিন্তু আর মন্দিরগুলোর থেকে আলাদা। আভ্যন্তরীণ কাঠামো বর্ণনা করে কিভাবে মানবদেহের বিভিন্ন অংশ গঠিত, যার মধ্যে আছে বজ্রাক্ষ, ইরা, চিত্রিণী, পিঙ্গলা এবং সুষুম্না। শোনা যায় বেনারসের কাছে চুনার নামে একটি পাহাড়ি অঞ্চল থেকে 1 লক্ষ টাকা খরচ করে রাজা মার্বেল কিনেছিলেন এই মন্দির নির্মাণের জন্য। মন্দিরে রয়েছে হংসেশ্বরী দেবী, যা কালী মায়ের আরেক রূপ। এটা কতক্ষণ খোলা থাকে মন্দির? সকাল 7টা থেকে রাত্রি 7:30। আর ভোগের সময় 12:30টায় যখন নিবেদন হয় তখন 8 ঘন্টা 45 মিনিট পর্যন্ত বন্ধ থাকে। ভোগের জন্য কুপন নিতে হয় আলাদা করে? আর সকাল থেকে 7টার পর থেকে কুপন নিতে হয়। আচ্ছা, ঠিক আছে। আমরা আছি হংসেশ্বরী মন্দিরে। এই হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই আছে বাসুদেবের মন্দির, এবং এই বাসুদেবের মন্দির এই হংসেশ্বরী মন্দির থেকেও কিন্তু অনেক পুরনো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মন্দিরের কারুকার্য কিন্তু এখনও খুবই সুন্দর, তবে মন্দিরটি এখন ভগ্নপ্রায় দশায় অবস্থিত, এবং এখানে যা অবস্থা, এখন মন্দিরে প্রবেশ নিষিদ্ধ, কিন্তু তা সত্ত্বেও এর কারুকার্য কিন্তু খুব অপরূপ। এখন আমরা হংসেশ্বরী মন্দিরে আছি। এই হংসেশ্বরী মন্দিরের চারপাশটি ঘিরে রয়েছে প্রচুর শিব মন্দির। আসুন সাথে সাথে দেখুন। এখানেই অন্নভোগ বিতরণ করা হয় সময় মতন। হংসেশ্বরী মন্দির থেকে 6 কিলোমিটার দূরেই রয়েছে হোলি রোজারি বাসিলিকা বা ব্যান্ডেল চার্চ। এটি বাংলার সবচাইতে পুরনো গির্জা। গির্জাটি খোলা থাকে প্রত্যেকদিন সকাল 8টা থেকে বিকেল 4:50 অবধি। গির্জাতে কোনো প্রবেশ মূল্য নেই। হোলি রোজারি বাসিলিকা বা ব্যান্ডেল চার্চ এটি নির্মিত হয়েছিল 1599 সালে।
তবে 1632 সালে যখন মুঘলরা হুগলি আক্রমণ করে তখন এই গির্জাটি নষ্ট করে দেয়। পরে 1660 সালে এটি পুনর্নির্মিত হয়। এই উপাসনালয়টি 1988 সালে বাসিলিকা হিসেবে ঘোষিত হয়। এই গির্জায় রয়েছে 3টি বেদি, একাধিক সমাধিফলক, একটি পাইপ অর্গান এবং মেরি মাতার প্রতি উৎসর্গীকৃত একটি পবিত্র উপাসনালয়। গির্জার সামনে রয়েছে একটি মাস্তুল। ব্যান্ডেল চার্চের ভেতরের অপরূপ শান্ত নীরব পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। ব্যান্ডেল চার্চের উল্টো দিকেই রয়েছে অনেকগুলো খাবারের দোকান। আপনারা চাইলে হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে পারেন ইমামবাড়ার উদ্দেশ্যে। আমরাও এখানেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। হংসেশ্বরী মন্দির থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরেই রয়েছে ব্যান্ডেল ইমামবাড়া। সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি এই ইমামবাড়া খোলা থাকে। এন্ট্রি ফি মাথাপিছু 20 টাকা। ইমামবাড়ার ঠিক উল্টো দিকেই রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। হুগলি ইমামবাড়ার বিশেষ দ্রষ্টব্য হলো তার ঘড়িটি। প্রধান প্রবেশদ্বারের দরজায় যমজ মিনারের মাঝখানে রয়েছে ঘড়িটি। মিনারগুলোর উচ্চতা 150 ফুট এবং শীর্ষে পৌঁছাতে রয়েছে 152টি সিঁড়ি। ঘড়িতে 2টি ডায়াল এবং 3টি ঘন্টা রয়েছে। ছোট ঘন্টাটি 15 মিনিট পর পর এবং বড় ঘন্টাটি 1 ঘন্টা পর বাজে। 1852 সালে এই ঘড়িটি কেনা হয় প্রায় 11,721 টাকা দিয়ে। এই ঘড়িটি আজও অনেকের কাছে বিস্ময়। হুগলি ইমামবাড়ার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে আত্মবলিদানের ইতিকথা। 1841 থেকে 1861 সাল 20 বছর ধরে তৈরি হয়েছিল এই হুগলির ইমামবাড়া। হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থ থেকেই তৈরি হয় এই ইমামবাড়া। এই ইমামবাড়া একটি পবিত্র মিলন ক্ষেত্র, এটি কোনো মসজিদ নয়। এখানে সর্বধর্মের মানুষের রয়েছে অবাধ প্রবেশদ্বার। কারাবালার প্রান্তরে ইমাম হুসেন সহ 72 জন শহীদের আত্মবলিদানকে স্মরণ করেই এই হুগলির ইমামবাড়া তৈরি হয়েছিল। মন্দিরের দেওয়ালে কুরআনের আয়াত ও সূক্ষ্ম নকশা খোদাই করা রয়েছে। মন্দিরের অভ্যন্তরভাগে মার্বেল, মোমবাতি এবং ঝুলন্ত লণ্ঠনের শোভায় সুশোভিত। হুগলির ইমামবাড়া থেকে বেরিয়ে গ্রামের সরু রাস্তা ধরে সবুজের বুক চিরে চলে আসুন রাজহাটে লাহিড়ী বাবার আশ্রমে, যেটি সাধারণ লোকের কাছে আধারালয় নামেও পরিচিত। লাহিড়ী বাবার আশ্রম খোলা থাকে প্রত্যেক দিন 10টা থেকে 12টা এবং বিকেল 4টে থেকে 6টা। মন্দিরের কোনো প্রবেশ মূল্য নেই, তবে মহিলাদের চাদর বা ওড়না দিয়ে মাথা ঢেকে রাখতে হবে এবং হাঁটুর উপরের দৈর্ঘ্যের কোনো পোশাক পরা অনুমোদিত নয়। পুরুষদের ক্ষেত্রে অবশ্য মাথা ঢেকে রাখা নিষিদ্ধ। আশ্রমের ভেতরেই রয়েছে মা জগদ্ধাত্রীর একটি সুসজ্জিত মন্দির। এই আশ্রমে কুপন দেওয়া হয় 10টা থেকে 12টা, ভোগ খাওয়ার সময় 12টার পরে। অন্নভোগের মূল্য 40 টাকা মাথা পিছু। মূল মন্দিরটি একটি জলাশয়ের উপর নির্মিত। মন্দিরের স্থাপত্যে রয়েছে রাজস্থানী এবং দক্ষিণ ভারতের মন্দিরের ছাপ। মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে একটি গোপুরম, তাকে পাশে রেখে স্বর্ণ মন্দিরের মতন জলের উপর নির্মিত দীর্ঘ অলিন্দ পার হয়ে প্রবেশ করতে হয় মূল গর্ভগৃহে। গর্ভগৃহে রয়েছে লাহিড়ী বাবার বড় মূর্তি।
মূল মন্দিরের চারপাশে রয়েছে অসংখ্য দেবদেবতার মূর্তি, সঙ্গে রয়েছে মুসলিম এবং খ্রিস্টানদের জন্য আলাদা উপাসনালয়। ভ্রাতৃত্ববোধকে মাথায় রেখেই রয়েছে আলাদা আলাদা প্রার্থনা স্থান। সব ধর্মের সমন্বয় ঘটেছে এই এক পুরো আশ্রমে, যা সত্যি মন ছুঁয়ে যায়। আচ্ছা, এখান থেকে কোথায় কোথায় যাওয়া যাবে বলো? আমাদের এখান থেকে গায়ত্রী আশ্রম, হংসেশ্বরী মন্দির, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া হয়ে আমরা স্টেশনে ড্রপ করি। শরৎচন্দ্র বাড়ি আছে মাঝখানে, ওটাও দেখিয়ে আমরা ড্রপ করি। টোটাল কত পড়বে? 200 টাকা করে পার হেড। 200 টাকা করে পার হেড। কতক্ষণ লাগবে? ও মিনিমাম প্যাসেঞ্জারের ওপর 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে ঘোরানো হয়ে যায়। আচ্ছা, তোমাদের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দাও তাহলে। 8469722144। ডবল নাম্বার করে দেবো। আরেকটা আরেকটা নাম্বার বলেছি 9433265658। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আমাদেরই ব্যানার আছে, ওইখানে সামনে আছে, সামনে ব্যানারটা সামনে আছে। লাহিড়ী বাবার আশ্রম থেকে 1 কিলোমিটারের মধ্যেই পড়বে গায়ত্রী দেবীর মন্দির। পায়ে হেঁটে দেখে নিতে পারেন। এখানে রয়েছে অসংখ্য ছোট ছোট শিবলিঙ্গ এবং মহাদেবের মূর্তি, রয়েছে একটি ছোট মন্দিরও। কাছেই দেবানন্দপুরে রয়েছে শরৎচন্দ্রের জন্মভিটে। শরৎচন্দ্রের স্মৃতির উদ্দেশ্যে রয়েছে একটি লাইব্রেরি এবং সংগ্রহশালা। শরৎচন্দ্রের ব্যবহৃত ছড়ি, তার লেখা পাণ্ডুলিপি আজও এখানে যত্ন করে রাখা আছে। এখানে স্ক্রিনে সংক্ষেপে কত খরচ হতে পারে মাথাপিছু তার একটা হিসেব দেওয়া হলো। 300 থেকে 400 টাকার মধ্যেই আপনি এই সব জায়গাগুলি ঘুরে দেখে নিতে পারেন। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।